চেষ্টা হবে। বলছেন তোমার সামনে তোমার সঙ্গে যা যা কিছু ঘটছে যদি আপনি দৃষ্টি দিয়ে দেখেন, ভাগবতিক দৃষ্টি দিয়ে দেখেন, ভগবানের বাণী অনুযায়ী চলেন, ভগবান গীতায় কি বলেছেন, সব প্রত্যেকটা জীবের মধ্যে প্রত্যেকটা কণায় কণায় আমি বিরাজমান, আমি ছাড়া অন্য কেউ এখানে কিন্তু কিচ্ছু নেই। তাহলে আপনার সঙ্গে যদি কোনো কিছু ঘটছে, আপনার বিপরীত কোনো পরিস্থিতি, আপনার কোনো খারাপ সময়, আপনার কোনো, তাহলে সেটা কে ঘটাচ্ছে? যদি সাধারণভাবে দেখেন এটা কিন্তু একটা নাটকের মঞ্চ। গুরুজি বলেন সবসময়, আমরা জোর পাই গুরুজির বাণী শুনে, এটা হচ্ছে একটা নাটকের মঞ্চ। নাটকের মঞ্চে নাটক করতে এসেছেন। নাটক কে করছেন? নায়কও হচ্ছে ভগবান, আর নায়িকাও হচ্ছে ভগবান, আর ভিলেনও হচ্ছে ভগবান। তাহলে এখানে ভগবান ছাড়া দ্বিতীয়ত কেউ নেই। দেখুন, এগুলো হচ্ছে মহাপুরুষদের শরণাপন্নে না গেলে আপনি বিপরীত পরিস্থিতিতে আপনি নষ্ট হয়ে যাবেন, আপনি ভজন করতে পারবেন না, এক। আর দ্বিতীয় হচ্ছে এই রাধা নামকে হজম করা খুব দুর্লভ। এই জন্য বলেছেন যে রাধা নামের শরণাগত হয়ে যাওয়ার পর আপনার কিন্তু আর কোনো কিছু থাকছে না। গুরুজি বলেন এগুলো মানে খুব করে আমাদের, যে যখনই আপনি রাধা নাম শুরু করে দিয়েছেন, গুরুপ্রদত্ত হওয়া চাই, তখনই দেখবেন আপনার জীবনে যে আমাদের পূর্বের যত পাপ আছে না, সেগুলোকে সব আগে দেওয়া হবে। গুরুজি একদম স্পষ্ট বলেছেন, জীবনে যদি তোমাদের ভক্তিতে আসার পর যদি জীবনে কিছু না ঘটে, তাহলে জানতে হবে তোমার ভক্তি এখনো পরিপক্ক নয়। জীবনে পরিবর্তন আসতে হবে। পরিবর্তন মানে কি? কিছু এমন ঘটনা ঘটবে আপনাকে নাড়িয়ে দেবে পুরো, এইবারে আপনি দিশাহারা হয়ে যাবে। দেখুন, একটা খেলা হয়, গুরুজি বলেন, দেখবেন অনেক খেলা হয় যে আপনাকে একটা জায়গায় পৌঁছাতে হবে, ওই জায়গায় কিছু আছে যেটাকে আপনাকে নিয়ে আসতে হবে। এবার আপনি যখন উঠবেন সেই দড়ি বেয়ে, ওপর থেকেও আপনাকে জল, তীব্র গতিতে জলে স্প্রে করা হবে এবং নিচ থেকেও করা হবে, এবং যে ওই জলটাকে কাটিয়ে ওপরে উঠে যেতে পারবে সে কিন্তু জিতে যাবে, আর যে জলের ওই তীব্র বেগে পড়ে যাবে সে কিন্তু হেরে গেল। সেই রকম বলছেন, যখন আপনার জীবনে দেখবে কিছু ঘটছে, তখন জানতে হবে আপনার ভক্তিতে, আমার গুরুজি বলছেন, ভক্তির রং চড়ছে, তবেই আপনার জীবনে কিছু পরিবর্তন ঘটছে। নাহলে দেখবেন নিত্য উঠছেন, ওই সেবা করছেন, তিলক সেবা করছেন, এমনি সাধারণ জীবনযাপন। কিছু উদাহরণ যদি আমি আপনাদের দিই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যখনই জুড়ে থাকবেন, রাধা নামের সঙ্গে জুড়ে থাকবেন, কিছু কিছু মানুষকে লক্ষ্য করে দেখবেন আপনারা, তাদের জীবনে কিছু পরিবর্তন ঘটছিল। আর যখনই এই জায়গা থেকে সরে গেছে, দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাইছি। এই যে স্বাভাবিক হয়ে যাওয়া মানেই হচ্ছে কি, ওই যে জলের স্প্রেটা যে করছিলেন, ভগবানের যে কৃপার উপরটাকেও নিতে পারেনি, সহ্য করার ক্ষমতা চাইতো, সহ্য করতে পারেনি বলে ও নিচে পড়ে গেছে বলে ব্যাস এবার স্বাভাবিক তার রাস্তা। তাকে আর সেই যে চড়াই বলে যাকে ওপরে ওঠা, সেটা কিন্তু আর সে পারল না, হেরে গেল। খুব গুরুত্বপূর্ণ মানে বিষয় ভক্তিপথে এগোনোর। গুরুজি ওই জন্য সবসময় বলেন যে ভক্তিতে আপনার জীবনে যদি ভক্তিপথ চলছেন, শুধু নাম নিচ্ছেন, ভগবত প্রাপ্তি করার যার ইচ্ছা, তার জীবনে কিন্তু এসব জিনিস শারীরিক, মানসিক, বাইরের জগৎ এবং ভিতর থেকেও আপনাকে প্রচণ্ড পরিমাণে প্রতিকূলতা আপনাকে দেওয়া হবে। যদি প্রতিকূলতা না হয়, তাহলে জানতে হবে এখন আপনার ভক্তি না। কেন? পড়তে গেলে তাকে তো পরীক্ষা দিতে হয়।
এবার পড়াশোনা তো করছি, পরীক্ষার কোনো ব্যাপার নেই, তাহলে আপনার সে পড়াটার কোনো রস আপনি পাবেন? পরীক্ষা আপনাকে দিতে হবে, তবে আপনি উঠছেন। গুরুজি আমাদের এই জন্য সবসময় বলেন, আর গুরুজির বাণীতেই আমরা কিন্তু সব বেঁচে আছি, বল পাই যে না, যা আমাদের জীবনে ঘটে সব কিছুই কিন্তু সামনের ব্যক্তি যে করছে সেও ভগবান, ভালোও যে করছে সেও ভগবান, আর খারাপও যে করছে সেও ভগবান। আরেকটি জিনিস, যখন আপনি প্রকৃত রূপে ভক্তি মার্গে এগোবেন, গুরুজি বলেন, আপনার প্রচণ্ড পরিমাণে নিন্দা হবে। কেন নিন্দা হবে? যারা নিন্দা করছে তারা কিন্তু আন্তরিক, দেখুন ভিতরে তো ভগবান বিরাজমান প্রত্যেকটা জীবের মধ্যে। সে জীব কিন্তু জানতে পারছে যে সে জীবের ভিতরে যে বিরাজমান যে আত্মা, যে ভাগবতিক শক্তি, ভগবানের যে শক্তি বিরাজমান, সে কিন্তু জেনে যাচ্ছে যে সে কিন্তু সঠিক পথে একদম পিওরভাবে এগিয়ে, যেটা আমরা পাচ্ছি না, আর হয় আমরা করতে পারছি না। এক হচ্ছে কি এসেও চলে যায়, কেন? সেই যে ভাগবতিক শক্তি, যেমন কারেন্টের ঝটকা দেয় না, শর্ট, ওই ঝটকা যখন মারবে ওটাকে নেওয়ারও ব্যাপার আছে। ওই ছিটকে পড়ে গেলাম, বাবার কোনোদিন কারেন্টে হাত দেবো না। হ্যাঁ, মানে ওই জিনিস হচ্ছে এটা, যখনই ঝটকাটা দিচ্ছে এবার সেটাকে নেওয়ার ব্যাপার আছে। এই জন্যে বলছি, যারা এই ঝটকাকে সহ্য করে নিয়েছে ব্যাস তাদের বেড়া পার, আর যারা নিতে পারছে না তারা কখনো কোনো দিন তারা সেই জায়গায় পৌঁছাতে পারে। কোনো দিন দেখবেন পতন হয়ে গেল। এই যে আপনি উঠতে গিয়ে যখনই আপনি হেরে গেলেন, পড়ে গেলেন নিচে, আর পৌঁছাতে পারলেন না, আর কিন্তু আপনার সেই চড়াইতে যাওয়ার কিন্তু আর মন কখনো করবে না, আর আপনি পারবেনও না করতে, আর যাব না। একদম ঠিক কথা বলে, ওখানে গেলেই তো সেই হ্যাঁ, না ভোর 3টের সময় ওঠো, নাম জপ করতে হবে। হ্যাঁ, বলে দেখুন এই যে পথ অনেক কঠিন, এত সোজা নয় ভোর 3টের সময় উঠে 2টো থেকে ভজন করা, এত সোজা। একে ওই যে বললাম না প্রথম, হজম করাটাই হচ্ছে যে রাধা নাম হজম করা, মানে এটা মানে নিজের চোখে দেখছি পুরো। হ্যাঁ, বলে আর দরকার নেই, আমি এই যে পেয়ে গেছি এটাই মোটামুটি, আমার মৃত্যুর পর মোটামুটি পোতার কেউ থাকলেই হলো। শরণাগত ভক্তের ব্যাপারটাই আলাদা। ওই জন্য বলেছেন ভক্তকে কার তুলনা করা হয়েছে, কার সঙ্গে? ভাতের সঙ্গে। ভাত, অন্ন বহুত কোটাই হবে, পেটাই হবে, গরম জলে ফোটানো হবে, তারপরে গিয়ে গোবিন্দের সামনে অর্পিত করা হয়। এত সোজা জিনিস, অসম্ভব। আজকে আমার গুরুজিকেই দেখুন, আমাদের কথা বাদ দিন, আমরা তো মানে কিট বলতে পারি, আমরা নিজেকে সেটাই মনে করি। গুরুজিকে দেখুন, এত বড় মহাপুরুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে উনার, শুধু বৃন্দাবন, পুরো বিশ্ব জুড়ে উনার এই প্রবচন শুনে মানুষ উপকৃত হচ্ছে। মানুষ মানে কে সুসাইড করতে যাচ্ছে, সে প্রবচন শুনে সে নিজেকে চিনতে পারছে আসলে সে কে। তিনার 2টো কিডনি নষ্ট। এবারে বলবেন তিনি, এই যে বললাম আমি প্রথমে বললাম না, প্রতিকূল যদি না আসে, যদি আজ গুরুজি বলেন যদি কিডনি আমার যদি 2টো নষ্ট না হতো, হয়তো আমি আজকে রাধা এতটা আমি ডুবতে কখনোই, এটাই হচ্ছে মেন কথা। জীবনে প্রতিকূলতা আসতে হবে, তবেই। হ্যাঁ, অহংকার। হ্যাঁ, 13 বছর থেকে আমি, গুরুজি বলেন যে আমার 13 বছর থেকে আমি ব্রহ্মচারী, আমি সাধু, আমি ত্যাগী। হ্যাঁ, এইখান থেকে নল ঢোকানো হয়ে আছে, ওই নলের মাধ্যমে ডায়ালিসিস, মানে খুব কষ্টদার, মানে যারা জানেন এই ডাক্তারি পদ্ধতি তারা বুঝতে পারবে যে কতটা কষ্ট। মানে না কি বলবো, বৃন্দাবনে কেউ ঘুমোয় না 1টার পর থেকে, দেখবেন গেলে রাধাকে লিখুন যে বড় বড় সব বাজনা বাজছে।
আর আমরা একটু যদি জীবনে প্রতিকূলতা এসে যায় বিছানা পড়ে গেল না, গুরুজি সবসময়, ওই জন্য আমরা বেঁচে আছি গুরুজিকে দেখে, গুরুজির বাণীতে বেঁচে আছি। যা কিছুই ঘটুক জীবনে, রাধা নামকে কোনোদিন ছাড়িনি, ছাড়বো না, এটাই হচ্ছে মেন কথা। তাতে যা হয় হয়ে যায়, আশ্রয়। তাই বলছেন যে আপনার ভিতরে যে ভক্তি যে পুষ্ট হচ্ছে আপনি বুঝবেন কি করে? আপনার জীবনে যদি প্রতিকূলতা কিছু না আসে তাহলে কিন্তু আপনি যে আপনার ভক্তি যে রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, জোর খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধা কৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন।
তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলে থাকবে রাধাবল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকম ভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত, আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোটভাবে একদম সে রাস্তার দিকেই একটি উপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকম ভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ।
আপনার জীবনে প্রভুর দিকে যেই নিয়ে চলে যাচ্ছে, এটাই হচ্ছে তার প্রমাণ। তাই বলছেন যে তিনি তার শরণাগতদের প্রতি এমন প্রতিকূল বিধান কেন করবেন? তিনি তো বাৎসল্য, সবসময় প্রেম, যা তিনার শরণাগতে, তিনার শরণে যে ভক্তরা আছেন তিনাদের। তাই বলছেন এই যে শরীর দেহের রোগ, বাইরের প্রতিকূলতা আদি আদি এত কঠোর আমরা ভগবানকে মনে করি কেন হয় আমাদের সঙ্গে? সকাল থেকে উঠে বলবেন, ভোরবেলা 3টে থেকে উঠে না উঠে স্নান আদি সেরে নাম জপ, আরতি, সৎসঙ্গ, প্রসাদ পাওয়া, আবার নাম জপ, বাণী পাঠ, এইভাবে আমাদের দিনচর্চা চলছে। তারপরেও জীবনে প্রতিকূল কী করে আসছেন? না আপনি কারোর সঙ্গে মিশছেন, দেখুন, না আপনি কারোর সঙ্গে মিশছেন, না কারোর সঙ্গে কথা বলছেন, তবুও আপনার জীবনে প্রতিকূল কেন? কারণ আপনার তো এই জন্মের ভাণ্ডার না, বহু জন্মের ভাণ্ডার আছে। এগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করে দেবে, যার জন্য এক ঝটকা, যে বললাম উনি হাসলেন না, একদম ওই একটা যে ঝটকা যখন দেবেন বলে ছিটকে ফেলে দেবে। এবার যদি সেই আবার যদি উঠে আসে, কেউ পড়ে গেলে বলবে বাবা রে আমাকে কারেন্ট শট এমন দিচ্ছে, আবার ওর কাছে যাব না। নেওয়ার হজমের ব্যাপার আছে এগুলো। ওই যে বললাম না, রাধা নাম এত সহজে হজম করা খুব দুষ্কর, আর রাধা নাম নেওয়া মাত্র আপনার উদ্ধার। বলছে আপনি রাধা বলেছেন, আপনার ভগবত প্রাপ্তি হয়ে গেছে। গুরুজি বলেন রাধা বলেছেন, আপনার ভগবত প্রাপ্তি হয়ে গেছে, আপনার সমস্ত সঞ্চিত কর্মফল নষ্ট হয়ে গেছে। কিন্তু দেহটা তো গঠন হয়ে গেছে না, এটা তো ওই ভোগের জন্যই তৈরি হয়েছে। এটাকে খুব কমে আপনাকে সেরে দাও, আপনার কোনো পাপ লেখা হবে না, কিন্তু যেটা করে এটা তৈরি হয়েছে সেটাকে আপনাকে ভোগ করে নিতে হবে। তাই রাধা বলা খুব অতি দুর্লভ। রাধা বলে দিয়েছেন তো জেনে নিন, আপনার যেখানে যাওয়ার আপনি সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। কারণ রাধা হচ্ছে একেবারে শেষ, এরপর আর কিছু নেই। যত বড় মহাপুরুষদের দেখবেন, এক মহাপুরুষ, এক বৃন্দাবনের এক সন্ত, তিনি বলছেন সব থেকে বড় মন্ত্র হচ্ছে রাধা, সব থেকে বড় মন্ত্র রাধা। আর তুমি রাধা বলছো, তুমি সমস্ত মন্ত্রের সিদ্ধি লাভ। তুমি রাধা বলছো, তোমার কাছে এক্সট্রা করে কিছু বলতে না। অনেক বড় বড় মহাপুরুষদের বাণী বলছি। তাই বলছেন ভগবানের যত বিধান হবে সব প্রেমে ভরা। নাহলে দেখুন না, কেউ দিনরাত সৎসঙ্গে শুনে তার জীবনে পরিবর্তন নেই, আর কেউ একটা সৎসঙ্গে সে সব ত্যাগ করে দিচ্ছে। এগুলো সব আন্তরিক, এগুলো ভিতর থেকে যদি না সে নিতে পারে, ওই ডেলি শুনেও কোনো লাভ হবে না। ওই ভিতরে যে ওই বসে আছে না, সে কিন্তু তার কাজ করছে, প্রত্যেকদিন সৎসঙ্গ শুনছে, কিন্তু কাজে কিন্তু লাগলো না। তাই ভগবানের প্রত্যেক বিধান মঙ্গলময়। আমরা বুঝতে পারি না, আমাদের বিচার সীমিত, খুব সীমিত। তাই অসীম প্রভুর বিধানকে আমরা প্রতিকূল মানি, খারাপ মানি, যে কেন প্রভু এরকম করছেন। ব্যক্তির প্রতি দৃষ্টি রেখেছি বলছেন, তাই বিঘ্ন নজর, বিঘ্নকে আপনার বিঘ্ন বলে মনে হবে। যদি আপনি দেখেন যে ওই ব্যক্তির মধ্যে আমার ভগবান বিরাজমান, তাহলে আপনার মনে হবে না ভগবান তো। দেখুন একটা জিনিস, কোনো একটা ঝামেলা, কোনো একটা বিপদ আসছে, সেটা কোনো ব্যক্তির মাধ্যমেই তো আসছে না, ওটা কোনো ব্যক্তির মাধ্যমে আপনার উপরে কোনো কিছু হচ্ছে। এবারে আপনার যদি দৃষ্টি থাকে যে ও কিন্তু ব্যক্তি নয়, ও কিন্তু ওর ভিতরে কিন্তু আমার ভগবানই কিন্তু বিরাজমান, আপনার দৃষ্টি অনুযায়ী, তখন কিন্তু আপনার সে বিঘ্নকে বিঘ্ন মনে হবে। আপনার মনে হবে কি ইনি হচ্ছে আমার। এবারে কি আমাদের মনে হবে এটা কি কখনো হয়, এইরকম কখনো ভাবা যায় নাকি? এটাই হচ্ছে আমাদের ভক্তির এখনো রং চড়েনি। তাই জন্য তো আমরা মহাপুরুষদের বাণী আমাদের বিশ্বাস হয় না। এরকম কি কখনো হতে পারে যে আসছে সে কি
তুমি যদি দেখো তাহলে কুকুরের মধ্যে কি করে ভগবান প্রকট হয়ে যেতে পারবে। রামদেবজি চরিত্র শ্রবণ করেছিলাম না, যে তিনি রুটি সেঁকছেন, কুকুর রুটি টেনে নিয়ে চলে গেছে, তিনি পিছনে পিছনে দৌড়াচ্ছেন, কি নিয়ে? ঘিয়ের কৌটো নিয়ে। বলছে একটু ঘি লাগিয়ে দিই প্রভু, তুমি শুকনো রুটি কেন খাবে, একটু ঘি লাগিয়ে দিই। সাক্ষাৎ প্রভু সেখানে। আর ওই রামদেবজি আগে ওইটাই বিশ্বাস করতেন, অহংকার ছিল মনে। তার জন্য তিনি আগে কী করেছিলেন, তিনি ভগবানের সঙ্গে কথা বলতেন। ভগবান তিনি আগে এক বাবার কাছে পাঠালেন যে তুমি যাও, হ্যাঁ তুমি এখনো কাঁচা। ওই রামদেবজি সবার মধ্যে ভগবানকে দেখতেন না, বলতেন ভগবানের সঙ্গে কথা বলতেন। ওই যে বললাম ডেলি সৎসঙ্গ শুনছে, আচরণে নেই, ভগবানের সঙ্গে কথা বলছে কিন্তু সবার মধ্যে ভগবানকে দেখছে না। ভগবান কার কাছে? এক বাবার কাছে পাঠালেন। বাবা কীরকম শুয়েছিল? হ্যাঁ, শিবলিঙ্গের উপরে 2 পা তুলে দিয়ে শুয়ে আছে। দেখে বলে এই কি দেখছি, মনে মনে ভগবান আমাকে কার কাছে পাঠিয়েছে? হ্যাঁ গুরু, উনার কাছে শিক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন। যাও দীক্ষা নাও, শিক্ষা নাও। ইনি কি দীক্ষা দেবেন যিনি লিঙ্গের উপরে 2 পা তুলে দিয়ে বসে শুয়ে আছে? হ্যাঁ, তারপরে তখন রামদেবজি দেখে চলে আসে, এই কোথায় যাচ্ছিস? বলে বাবা আমি আপনাকে কিছু বলার আগে আমি আগে কিছু জানতে চাই। না, হ্যাঁ কী জানতে চাই? না আপনি এইভাবে আপনার শুয়ে থাকার কারণ কি? আপনি লিঙ্গের উপরে পা তুলে দিয়ে শুয়ে আছেন, নিজে চরণ তুলে দিয়ে। বলে আচ্ছা ঠিক আছে, তুই সরিয়ে দে। 2 পা তুলে যখন সরাতে গেলেন, যেখানেই চরণ রাখতে যাচ্ছেন সেখানেই লিঙ্গ প্রকট হয়ে যাচ্ছে। তার মানেটা কি বলতে চাই? বোঝালেন ওনাকে যে তুমি সর্বত্রই আমার প্রভু বিরাজমান। এই জন্য বলছেন বিঘ্নকে আপনার কখন বিঘ্ন মনে হবে? আপনি কোনো ব্যক্তি রূপে যখন দেখবেন, যখন ব্যক্তির মধ্যে কোনো এই ব্যক্তির মধ্যে যখন ভগবানকে দেখবেন, তখন আপনার বিঘ্ন বলে কিন্তু মনে হবে না। তখন আপনার কি মনে হবে? আমার বাৎসল্য, আমার প্রভুই বিরাজমান, আর প্রভু আমার ক্ষতি কখনো করবেন না। এগুলো মহাপুরুষদের বাণী, ওনারা এমনি বলেননি, আর আমরা মানতে পারি না, যার জন্য আমাদের আজকের এই দুর্গতি। তাই আমাদের বলছেন যে প্রত্যেকটা প্রভুর বিধানে নিজেকে প্রসন্ন রাখা, প্রত্যেকটা ভগবানের বিধানে নিজেকে খুশিতে রাখা, যে প্রভু যা করছেন ঠিকই করছেন। এবার এটা আমরা মন থেকে মানতে পারি না, এটাই হচ্ছে আমাদের দোষ। আর আরেকটা জিনিস জেনে নেবেন, রাধা নাম যিনি শুরু করে দিয়েছেন, অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিতে নিতে বুঝতে হবে। গুরুজি শুধু বলেন তুমি না পারছো 84 পাঠ করতে, না পারছো কোথাও যেতে, না পারছো বৃন্দাবনে যেতে, কিছু করতে পারছো না, ঠিক আছে, তুমি এক জায়গায় বসে তুমি শুধু রাধা রাধা বলো, এক জায়গায় বসে। বলছে তোমার কি হবে না, তুমি সব কিছু পাবে। কিন্তু ওই যে বললাম, ওকে রাধা নামের যে পাওয়ারকে হজম করাটাই হচ্ছে মেন ব্যাপার। রাধা নাম তো নিচ্ছি, কিন্তু আচরণ ঠিক নেই। সৎসঙ্গ শুনছি, ভিতর পবিত্র করছি না। রাধা রাধা বলছি, রাধারানীর ওপর ভরসা নেই, রাধারানীর শরণাগত নয়। আর তার থেকে বড়, যে রাধা রানীকে চেনালেন সে যে গুরু, তাকে অবহেলনা করা, তার পতন শুরু। চোখে দেখবেন পরপর 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 পতন হয়ে এমন হয়ে যাবে, আচরণ দেখলেই বুঝতে পেরে যাবেন যে গুরু অবহেলনা, গুরু নিন্দা, গুরুদ্রোহের ফল সাক্ষাৎ সামনে দেখতে। মানে সব থেকে বড় যদি কোনো সাধু সন্ত বলেছেন গুরুদ্রোহ, গুরু নিন্দা, ভগবান তার হাতে জলও গ্রহণ করে না। ভগবান, তুমি ভগবানকে চিনেছো কোথা থেকে? কোথা থেকে চিনেছো? ভগবান শ্রীকৃষ্ণের পূজা কে করেনি আগে বলুন আমাকে। ছোট থেকে আমরা এটাই শিক্ষা পেয়েছি বাবা মার কাছে, ভগবানকে পুজো করো, প্রণাম করো। কিন্তু ভগবানের যে তত্ত্ব, ভগবানের ভিতরে যে রস, ভগবান কে, ভগবানের কাছে কিভাবে যাব, ভগবান আমাদের কি করে না করে, এগুলো কে শিখিয়েছে, কে জানিয়েছে? বলছেন আগে তো বলে বহুদিন ধরে তো ভগবান বিরাজমান, আমার জন্মের আগে থেকেও ভগবান বিরাজমান ছিল, এবং আমার মৃত্যুর পরেও ভগবান বিরাজমান আছে। কিন্তু ভগবান তো নিজে থেকে আসেনি, ভগবান নিজে থেকে আসেনি। বাবা মা চিনিছে এই ভগবান শ্রীকৃষ্ণ, এই ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম,
কিন্তু কবে থেকে আপনি ভগবানকে ভালোবাসতে শিখেছেন? যবে গুরুর চরণাশ্রয় হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গুরু বানিয়েছেন, ভগবান শ্রীরামচন্দ্রও গুরু বানিয়েছেন। আর আপনাদের আর কত মহাপুরুষদের নাম বলবো? ভগবান, হ্যাঁ, মহাপ্রভু, গুরু নেই? গুরু তাদের তিনি তো ভগবান, গুরু বানানোর দরকার কি আছে? বেদ শেখার প্রয়োজন আছে? তাহলে কেন গেছিলেন আশ্রমে ভগবান? ভগবান দেখিয়ে দিয়ে গেছে, গুরুবিনি ভবনিধি তারে না কই। ভব সমুদ্র থেকে গুরুর না হাত ধরলে তুমি জীবনে পার হতে পারবে না। গুরুদ্রোহ করলে, হাজারো যে পাপ করলে যে নরকে যায় না, তারও ক্ষমা আছে। কিন্তু গুরুদ্রোহ যে করে নিয়েছেন, এটা আমার কথা নয়, কিন্তু আমি বলছি না, শাস্ত্র প্রমাণ, মহাপুরুষ প্রমাণ বলে দিয়েছেন, তার নরকেও ঠাঁই নেই। ভোগ অনন্ত জন্ম, তুমি যত নাড়ো, যত ঘাঁটো, তুমি যাকে চিনেছ, যার মাধ্যম দিয়ে, যে জীবনে কখনো তুমি সে তোমার প্রতি সন্তুষ্ট কোনোদিন হবে না। তো তোমাকে ভগবান চিনবে কার মাধ্যম দিয়ে? গুরুর মাধ্যম দিয়ে। ভগবান আপনার গুরু আপনাকে শেখাচ্ছে এইভাবে ভগবানের কাছে যাও, এইভাবে ভগবানের, এবার আপনি নাম শুরু করলেন, এইবার আপনি ভগবানের কৃপাপ্রাপ্ত দৃষ্টি, এবার আপনার উপর ভগবানের দৃষ্টি পড়বে। এবার ভগবান যখন আপনাকে দেখছেন যে যার মাধ্যমে তুই আমাকে চিনলি, তাকে তুই অবহেলনা করলি, তোর সব। আপনাদের একবার আমি বাল্মীকি রামায়ণে একবার শুনেছিলাম, মনে আছে? যে বাবা ভোলানাথের এক ভক্ত বাবা ভোলানাথের মাথায় জল ঢালছেন। বাল্মীকি রামায়ণে দেখবেন প্রথমেই একদম পেয়ে যাবেন, জল ঢালছেন, গুরু আসছে, দেখছেন, ও গুরুদেব, আমি তো ভগবানের সেবা করছি। বাবা ভোলানাথ তৎক্ষণাৎ প্রকট হয়ে বললেন, তুই গুরুকে, যারা তুই আমাকে চিনিস, তুই সেই গুরুকে অবহেলনা করেছিস, যা পিচাস হ তুই। ভগবানের তো বাবা ভোলানাথ তো মাথায় তো জল ঢালছিলেন, কেন এরকম করলেন বাবা এরকম কেন করলেন? তুই যার মাধ্যম দিয়ে চিনেছিস, তুই তাকে অবহেলনা করছিস। জীবনে কোনোদিন তুই আমাকে প্রাপ্তি করতে কি করলেন? পিচাস হয়ে গেল বহু বছর। তারপরে অনেক কিছু এই যে মাহাত্ম্য আছে, এগুলো তখন সেগুলো বিস্তারিতভাবে আছে বাল্মীকি রামায়ণ। তাই খুব সাবধান। এত সৎসঙ্গ শুনছে, এত বাণী শুনছে, এত মহাপুরুষদের বাণী শুনছে, গুরু সবসময় তার শিষ্যের, কিন্তু আমাদের যে নিয়ম অনুযায়ী, আমাদের গুরুজির নিয়ম অনুযায়ী ভোরবেলা ওঠা, 2টো থেকে বলেছেন 4টের সময় উঠতেই হবে। আর যারা উত্তম ভক্ত তাদের 3 ঘন্টা ঘুমাতে বলছেন, ঠিক আছে? এবারে উঠে আরতি, কীর্তন, মানে আমরা যেরকম করি, তারপর নাম জপ, তারপর সৎসঙ্গ, তারপর প্রসাদ, এইভাবে আমাদের দিনচর্চা। যে যেমন এবার কাজে যাবে সে তার কাজে চলে যাবে, কাজকর্ম করা যার যেরকম আমাদের নিয়ম অনুযায়ী। আর মেন জিনিস, সন্ধ্যা হোক যে কোনো টাইমে আমাদের বাণী পাঠ করতে হবে। আর আপনি যদি বাণী পাঠ না করেন, আপনি যদি নাম জপ না করেন, আপনার হাতে খাবে কি করে? কেন খাবে না? আপনার ভিতরের যে ভাবনা, সেটা কিন্তু শুদ্ধ নয় যতক্ষণ আপনি বাণী পাঠ না করবেন, যতক্ষণ আপনি নাম জপ না করবেন। এটা আমাদের গুরুজি আমাদের শিখিয়েছেন। এই দেখবেন মঠ মন্দির মহাপুরুষগণ, তিনারা নিজেরা সপাকি হন, যার তারাতে খাবেন না, তো তার শৌচে কোনো শুদ্ধতা নেই। শৌচ, সে যে ভোগ রান্না করতে করতে তার শৌচের বেগ আসে, সে শৌচে গেল, হাত ফাত ঠিকঠাক ধুলো না সে। হ্যাঁ, আচ্ছা, কোনো নেশা করছে কেন? আমাদের চলবে না। ওই যে গুরুজি সেদিনকেই শ্রবণ করাচ্ছিলেন, নামটা ভুলে যাচ্ছি, এক বাবা, তিনি ধ্যানে বসেছিলেন। আমাদের এই আর চর্চা চলছিল, আমি শুনলাম ওটা। তো ধ্যানে বসেছিলেন বাবা, হঠাৎ তিনার ভিতরে একটা কাম ভাবনা জাগ্রত, যে তিনি দেখছেন নদীতে কিছু বৃন্দাবনে মাতাজিরা স্নান করছেন,
আর স্নান করলে যেমন মাতাজিদের মা বোনেদের যেমন বস্ত্র যেমন সরে যায়, সেটি দেখে তিনার মনে কাম ভাবনা জাগ্রত হয়। তো তিনি তখন ধ্যানভগ্ন। মহাপুরুষ, সিদ্ধ মহাপুরুষ, তিনাদের মনে দেখলে হুট করে আসে না, আসবে না। তো আমি কেন এটা বলবো, কারণ আমরা কেন যেখানে সেখানে প্রসাদ পাই না, কেন এই বিষয় নিয়ে আমি কিছুদিন আগে বলেছিলাম আমি, যে বাণী পাঠ নাম জপ যদি না থাকে তাহলে আমরা তাদের হাতে প্রসাদ পাই না। এটা বৃন্দাবনের ঘটনা, গুরুজির শ্রীমুখের বাণী বলছি। তো তিনি যখন দেখলেন যে না, কি হলো, আমি এত খারাপ ভাবনা আমার ভিতরে আসলো কি করে, কাম ভাবনায় ব্রহ্মচারী, বললাম না আমি দেহ রাখবো না, আমি নষ্ট করে দেবো এই দেহকে। তখন তিনাদের শিষ্যদেরকে ডেকে বলতে, শিষ্যরা বলে আচ্ছা গুরুজি, আপনার যেটাই মন চায় আপনি সেটাই করবেন, কিন্তু আগে ব্রত 84 আমরা আগে পরিক্রমা লাগিয়ে আসি, তারপর আপনি আপনার যেটা ইচ্ছা সেটা করবেন। পরিক্রমা লাগিয়ে নিলে কি হয়, আমাদের ভিতরের যে খারাপ ভাবনাগুলো ওগুলো নষ্ট হয়ে যায়। পরিক্রমা লাগানোর পর এইবারে তিনি বলছেন যে ভোগটা আমি পেয়েছিলাম সেই ভোগটা কোথা থেকে এসছে। ভোগটা রাধারমণজি মন্দির বললেন না, তো ভোগটা কোথা থেকে এসছে, না ভোগটা অমুক মন্দির থেকে এসছে। রাধারমণজি আর রাধা বল্লভজি কোথা থেকে মোটামুটি, হ্যাঁ এখন তিনি নেই এখানে, সে যাই হোক, না অমুক মন্দির থেকে এসছে। সেখানে গেছেন, পূজারীকে জিজ্ঞাসা করছেন যে আজকের যে ভোগ সেটা কে দিয়েছিলেন। ওই ভোগই ওই মহাপুরুষের কাছে গেছিলেন আর তিনি পেয়েছিলেন। না কলকাতার এক বেশ্যা এখানে ভোগ লাগিয়েছিলেন, যে এত লোকের প্রসাদ আজকে আমি দিচ্ছি, আর সেই ভোগ লাগানোর পর সেই মহাপুরুষের কাছে গেছে। এবারে বুঝতে পারছেন কেন কাম ভাবনা জাগ্রত হয়েছে। ওনার যেই অর্থ, উনি যে ভাবনা করে যে হ্যাঁ এবারে ওনার যে ভাবনা, সেই ভাবনায় সেই অর্থ লাগানো হয়েছে, সেটা ভগবানকে ভোগ দেওয়া হয়েছে। এইবারে সেই মহাপুরুষ এসে ভগবানের উপর রেগে গিয়ে ভগবান বলছে, ভগবান তোমার প্রসাদ না খেলে অপরাধ, খেলে তুমি কাম ভাবনা জাগ্রত করে দিচ্ছ, চোর বানিয়ে দিচ্ছ, তাহলে আমরা কি করব, কেন তোমার এরকম বিধান, তুমি একটা বেশ্যার কি করে ভোগ তুমি গ্রহণ করলে, আর সেই ভোগ খেয়ে আমাদের এই দুর্দশা আসবে, ভগবানকে বলছেন। তখন ভগবান বলছেন, আমার সামনে যে আসবে, আমার শরণাগত যে হবে, আমি তার সব কিছু গ্রহণ করি। কি বললাম, কি বৃত্তিতে আনছে সেটা ভগবানের কোনো ক্ষতি হবে না। ওই জন্যে ভগবান বলছেন যে তুমি, তখন তিনাকে বলছেন যে যত জায়গাকার মঠের প্রসাদ হোক, যেখানে প্রসাদ হোক, যাই হোক, তুমি 3 কা খাও, মানে 1 কণা মুখে রাখো, অবহেলা না, 1 কণা মুখে রাখো, ভিক্ষাবৃত্তি করে তুমি তোমার জীবন ধারণ করো। কি কথাটা বললাম বুঝতে পারলেন না পারলেন না? পেট ভর্তি তোমার খাওয়া যাবে না, 3 কাপ গুরুজি বলছেন 1 কণা তুমি তোমার মুখে রাখবে। এত বড় রাধাবল্লভ, রাধারমণ, বড় বড় মন্দিরের প্রসাদ কে দিয়েছেন? একজন বেশ্যা দিয়েছে। সেই প্রসাদ পেয়ে সেই মহাপুরুষের মনে কি ভাবনা জাগ্রত হচ্ছে? কাম ভাবনা। আর একবার আমি শুনেছিলাম চোরের একটা ঘটনা শুনিয়েছিলাম না, মন্দিরের জিনিসপত্র নিয়ে, কার না একটা চোরের শ্রাদ্ধে থেকে যে চাল দেওয়া হয়েছিল। এই জন্যে আমি সেদিনকেও বলেছিলাম যে যদি বাণী গায়ন না করে, নাম জপ না করে, সেখানে কিন্তু আমরা অসম্ভব। তুমি যখন যুক্ত আছো কোনো ধামে, কোনো মঠ মন্দিরে, যখন আপনারা সেবা যে সেবকদের দেখবেন না, তিনারা সাধারণ আমাদের মতো থাকে না। দেখবেন আপনারা যে কোনো মঠ মন্দিরে তিনাদের কিছু দিনচর্চা আছে, সেই দিনচর্চা অনুযায়ী তিনারা চলে।
মন গড়া জিনিস তো এখানে চলবে না, এটা তো সাংসারিক জিনিস তো এখানে চলবে না। জিনিসটা কি বলছে বুঝতে পেরেছেন? তাই জন্যে মন গড়া জিনিস এটা জায়গা নয়, সংসারে মন গড়া জিনিস চলবে, কিন্তু ভাগবতীকে শাস্ত্র বিধান গুরুবাণী কিছু মানব না। ঘরে বিগ্রহ আছে, নাড়ব ভাববো ভগবত প্রাপ্তি হয়ে যাবে, জীবনেও নয়। গুরুবাণী, গুরুর আশ্রিত যদি কেউ না থাকে, গুরুর বাণী না মানে, তাহলে তুমি যতই যা করো না কেন, সমস্ত জায়গায় মানে খুলে খুলে দেখুন না, শুধু ভাগবত শুধু খুলবেন, সমস্ত গ্রন্থ। হ্যাঁ হ্যাঁ, আমাদের বড় গুরু, আমাদের গুরুজিকে তো জানেন, তিনাকে দেখলেন না। আর যে আমাদের যে বড় গুরুজি, আমাদের গুরুজির যিনি গুরুজি, এই যে বিরাজমান আছে দেখুন, এধারে দেখুন একদম, তিনি যে বিরাজমান, তিনাকে দেখলে আপনার কিছু কেমন থাকেন। আমাদের গুরুজি তিনার কাছে গেলে একদম কোথায় যদি ভুল হয়ে যায়, কোথায় যদি কিছু বলে, এত বড় মহাপুরুষ, তাহলে আর আর যদি একবার তাকিয়ে দিয়েছেন গুরুজির দিকে, তাহলে জেনে নিতে হবে কোনো দোষ হয়ে গেছে। এই জন্যে মানে খুব গুরু দৃষ্টিতে এসে গেলে জানতে হবে কিছু ভুলভাল হয়ে গেছে, এবারে গন্ডগোল হচ্ছে। আর গুরুর কাছে তুমি লোকাতে, ভাই তুমি যার কাছে লোকাও, গুরুর কাছে তুমি লোকাতে পারবে না। তাই ভয় কখনো না পেয়ে ভগবানের পথে এগোনোই, এটাই হচ্ছে সব থেকে বড় শক্তি, যেটা গুরু প্রদান করে। এত শক্তি পাচ্ছি কোথা থেকে? বৃন্দাবন থেকে তার জুড়ে আছে, ওই তারের ভিতর থেকে এসে এই শক্তি ভিতরে ঢুকছে, কানেকশান আছে। কানেকশান যদি তার কেটে দেয়, তাহলে কিন্তু আর বাল্ব কি জ্বলবে? এই ফুস ওই বাল্বকে নিয়ে গিয়ে কোথায় ফেলবেন? ড্রেনে ফেলবেন তো নাকি কোথায় ফেলবেন? ও বাতিল হয়ে গেল, ওকে ফেলে দেওয়ার যোগ্য, বেকার। হ্যাঁ, ওই বেকার, কোনো কাজের নয়। কানেকশান যদি কেটে গেছে, ব্যাস, বাল্বের ভিতরে একটা তার থাকে না, সেটাকেও কিন্তু জুড়ে থাকতে হবে। সে আন্তরিক তারটাই তো আপনার জোড়া নেই, তো কী করে হবে? মন চঞ্চল। রাধা বল্লভ শ্রী হরিবংশ। রাধে 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 রাধে। সদ্গুরুদেব ভগবান কি, সদ্গুরুদেব ভগবান, সদ্গুরুদেব ভগবান।